দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের 1/4 ঋণই এখন খেলাপি। গত 15 মাসে এটি বেড়ে 3 গুণ হয়েছে, যা ছুঁয়েছে নতুন রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মন্দ ঋণের পরিমাণ এখন 4,20,000 কোটি টাকার উপরে। ব্যাংকাররা বলছেন, পতিত সরকারের গোপন করা কার্পেটের নিচে তথ্য বেরিয়ে আসায় মিলছে এমন ভয়ঙ্কর চিত্র। সাইদ আরমানের রিপোর্ট। বাছ বিচার ছাড়া ঋণ দেশের ব্যাংকিং খাতে বড় সংকট। পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর দুষ্ট গ্রাহক চক্র সর্বনাশ করেছে দেশের ব্যাংক খাতের। ঋণের নামে বিপুল অর্থ বের করে নেয় এই দুষ্ট চক্র, যার একটি অংশ বিদেশে পাচারের তথ্য পাওয়া যাচ্ছে এখন। এবার খেলাপি ঋণ নিয়ে বড় দুঃসংবাদ জানালো বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের 1/4 খেলাপি, অর্থাৎ 100 টাকা ঋণের 25 টাকায় মন্দ, যা মোট 4,20,000 কোটি টাকার উপরে। ব্যাংকাররা বলছেন, বিগত সরকার তথ্য গোপন করে স্বাস্থ্য ভালো দেখিয়ে লুটপাট করেছে ব্যাংক খাতে। আমাদেরকে দেখানো হয়েছে বিনিয়োগের ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট শো করা হয়েছে 3%, 4%। সেটা এখন বেরিয়ে এসছে 90%, 90%। মানে কি? এটা আমরা বের করেছি। যদি বোর্ড পরিবর্তন না হইতো, অতীতে যেভাবে তারা নাকি মানে বালিশের নিচে, তোষকের নিচে ময়লা রেখে উপর দিয়ে ফিটফাট দেখিয়েছে, জনগণের সম্পদ বাইরে পাচার হয়ে গেছে, এই পাচারের প্রক্রিয়াটা আরও দ্রুত বেগবান হইতো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, 3 মাসে মন্দ ঋণ বেড়েছে 74,000 কোটি টাকা, আর 1 বছরে এটি প্রায় 2.5 লাখ কোটি টাকা বাড়ল। তবে আরও ভয়ঙ্কর, 15 মাসে বেড়েছে 3 গুণ। যে পরিমাণ সর্বনাশ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হয়েছে, এটার নজির দুনিয়ার কোথাও নাই। সেই ধরনের অপকর্ম, সেই ধরনের দুর্বৃত্তায়ন, সেই ধরনের লুণ্ঠন, সেই ধরনের ডাকাতির পরতে পরতে আমরা দেখার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি, বাংলাদেশ ব্যাংক দেখেছে, এরপর একিউআর হয়েছে, আমরা কেপিএমজি আমাদের ব্যাংকের আমরা অডিট করেছে, করে আমরা দেখা গেছে যে সেখানে কোনো ব্যত্যয় বিচ্যুতি নাই, একই রকম রেজাল্ট এসছে। তথ্য বলছে, ব্যাংক খাতে মার্চ শেষে মোট ঋণ 17.5 লাখ কোটি টাকার কাছাকাছি। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার প্রায় 46%, যার আবার 90%ই আর আদায় হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।